নমস্কার বন্ধুরা, আজ আমি একদম ভিন্ন ধরনের মাছের ডিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা তো মাছের ডিমের অনেক রেসিপি খেয়েছেন, আমার চ্যানেলেও মাছের ডিমের অনেক রকম রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি আলু আর মাছের ডিম দিয়ে একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো সরিয়ে রেখেছি আর মাছের ডিমটা একটি বড় পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। একদম সিম্পল ধরনের রেসিপি বানাতে বেশি পছন্দ করি। আশা করছি আপনাদের আজকে মাছের ডিমের রেসিপিটিও খুব ভালো লাগবে। প্রথমে মাছের ডিমের মধ্যে যে পাতলা আস্তরণ আছে সেই পাতলা আস্তরণটা দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও অবশ্যই এই পাতলা আস্তরণটা কিন্তু ফেলে দেবেন, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর একটি আঁশটে গন্ধ ছাড়বে। ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। একদম ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকে এই মাছের ডিমের রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। আস্তরণগুলো ছাড়িয়ে নেওয়ার পর ডিমটা এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাছের ডিমটা হাতের সাহায্যে মেখে নিতে হবে। মাছের ডিমটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। অবশ্যই মাছের ডিমের এই রেসিপিটিতে 1 চামচ বেসন দিয়ে দেবেন, তাহলে ডিমগুলো যখন আপনারা তেলেতে ভাজবেন একটুও দেখবেন ফাটবে না। সমস্ত উপকরণ ভালোভাবে মাছের ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাছের ডিমের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখানে যে 3টে আলু নিয়েছিলাম আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো এই রকম লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আলুগুলো কেটে নিতে পারেন। সমস্ত আলু একই পদ্ধতিতে লম্বা লম্বা করে কেটে নেব। সমস্ত আলু দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে 1 চামচ করে মাছের ডিমের মিশ্রণটি এইভাবে দিয়ে দিচ্ছি আর সামান্য দেখুন ছড়িয়ে দিচ্ছি। এইভাবে যদি মাছের ডিমের বড়াগুলো ভাজেন তাহলে মাছের ডিমের বড়াগুলো মাঝখান থেকে কোনো রকম কাঁচা থাকবে না। আর যদি সামান্য পরিমাণ বেসন দিয়ে মাছের ডিমগুলো ভাজেন তাহলে একটুও কিন্তু তেলেতে ফাটবে না। প্রথম ব্যাচের বড়াগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে নিলাম। হালকা ব্রাউন কালার করে দু পিঠটাই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের ডিমগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে মাছের ডিমগুলো ভাজবেন না, তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রথম ব্যাচের মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি। একই পদ্ধতিতে সমস্ত মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। আলু দিয়ে মাছের ডিমের এই রেসিপিটি আপনারা ভাতের সাথে তো খেতেই পারেন, এছাড়া লুচি পরোটার সাথে কিংবা রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। বছরের প্রায় এই সময়টাতেই মাছের ডিম বেশি পাওয়া যায়, তো আপনারাও বাজারে মাছের ডিম পেলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বাড়ির সবাই দেখবেন খুব পছন্দ করবে। রেসিপিটি এতটাই টেস্টি হয় মাছ মাংসের স্বাদকেও হার মানাবে।
দেখুন অনেকগুলো মাছের ডিম ভাজা হয়ে গেছে, আরও কিছু মাছের ডিম ভাজা বাকি আছে, আর সেগুলো এক এক করে ভেজে নেব। এইভাবে মাছের ডিম বানালে তেলও কিন্তু খুবই কম লাগে। মাছের ডিমগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। গরম গরম এই মাছের ডিম ভাজা খেতেও ভীষণই ভালো লাগে। মাছের ডিম যে কড়াইতে ভেজেছি সেই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো প্রথমে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। সমস্ত আলু দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটা প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ভেজে একটি পাত্রে উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ কালো জিরে। সাথে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ। আজকে কিন্তু মাছের ডিমের রেসিপিটিতে দারুচিনি এবং লবঙ্গের ব্যবহার করিনি। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও নিতে পারেন। পেঁয়াজটা প্রথমে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর আবারও আদা রসুনের পেস্টটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটোটা মিক্সিতে সামান্য ঘুরিয়ে নিয়েছিলাম, তো একদম মিহি পেস্ট করিনি, এতে গ্রেভিটা খুব সুন্দর হয়। টমেটো বাটা দিয়ে দেওয়ার পর টমেটো বাটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখনই দেখবেন তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখনই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। দেখুন আমিও এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দেখতেই পেয়েছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার সঙ্গে আলুটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলুর ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রাখবেন। দেখতেই পেয়েছেন মশলার কালারটি কত সুন্দর এসেছে। একদম হাতের কাছে থাকা ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকে এই মাছের ডিমের রেসিপিটি বানাচ্ছি। আপনারাও ট্রাই করবেন, কিন্তু খেতে হয় অসাধারণ। মশলা ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা সামান্য বেশি দেবেন, কারণ পরবর্তীকালে মাছের ডিমগুলোও দিতে হবে, আর মাছের ডিমও কিছুটা পরিমাণ জল অ্যাবসর্ব করবে। যখন দেখবেন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে যাবে তখন ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট ঢেকে রেখে দেবেন, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির সাথে মাছের ডিমগুলো খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে গ্রেভির ভিতর মাছের ডিমের মশলাটা ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে সমস্ত মশলা মাছের ডিমের ভিতর ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পর
ফিরে এসেছি। মাছের ডিমের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখতেই পেয়েছেন আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই মাছের ডিমের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। আপনাদের কাছে আজকে আলু দিয়ে মাছের ডিমের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।